আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলতেন, ও আমার উস্তাদজি, আপনি হইলেন আমার উস্তাদ। আপনি আমাকে জুতা দিয়েছিলেন পায়ে লাগানোর জন্য। আপনি আমার উস্তাদ। আপনার পায়ের জিনিস, আপনার শরীরের জিনিস আমার মাথায় নিয়ে সম্মান করার দরকার। এই জন্য জুতাগুলো পায়ে বাড়িতে নিয়ে গেছি। বাড়িতে নিয়ে জুতার থেকে জুতার থেকে ছিঁড়ে ছুটাইয়া জুতার কাপড়গুলো খুলে সুন্দর করে দৌত করে আতর খুশবু লাগাইয়া, কাপড়টা শুকায় আতর খুশবু লাগাইয়া ওই জুতার কাপড় দিয়া আমি একটা টুপি বানাইয়া হুজুর দেখেন আমার মাথার মধ্যে দিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। হুজুর আমার মাথার মধ্যে আপনার পায়ের জুতার কাপড় দিয়া টুপি বানাইয়া মাথায় দিয়ে এসেছি। এবার হুজুর শুননা তো একবারে কিন কর্তব্য বিমূর হয়ে গেছেন। আবু হানিফা কি বলে রে, আমার পায়ের জুতা সিঁড়ি ছুটায় কাপড় দিয়া মাথার মধ্যে টুপি বানাইছেন। হুজুর এই কথা তো শুননা কিন কর্তব্য বিমূর হয়ে গেছেন। এবার হুজুর আর দেরি করলেন না, হুজুরের চোখ দিয়ে পানি এসে গেছে। এবার হুজুর দৌড়াইয়া হুজুর হাত বাড়িয়ে দিয়ে ইমাম আবু হানিফাকে ধরলেন, ধরে বুকের সাথে লাগাইলেন। বুকের সাথে লাগাইয়া ইমামে আবু হানিফার জন্য দোয়া করে দিলেন। এ বাবা, আমার ছাত্র আবু হানিফা আমার পায়ের জুতা মাথায় নিয়ে সম্মান করেছে। আল্লাহ তুমি আমার এ আবু হানিফাকে ভবিষ্যতে পুরা দুনিয়ার মানুষের মাথার তাজ বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এত বড় হয়ে গেছেন, চারজন ইমামের বড় ইমামে আবু হানিফার অনুসারী দুনিয়ার বুকে সবচেয়ে বেশি মানুষ। এই বন্ধুরা এখন যদি বলি ইমামে আবু হানিফাকে আল্লাহ এত বড় বানিয়ে দিয়েছেন একমাত্র উস্তাদের দুয়ার কারণে, কথাটা সত্য হবে কি হবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে আউশ কইরা ডাক দিছেন। কেমনে ডাক দিছেন? আউশ কইরা। আমরা আউশে ডাকি না? ছোট ছোট বাচ্চাদেরকে আমরা আউশ কইরা ডাকি। ময়না কই, জাদু কই, রাখি টিয়া পাখি কোথায়, আমার পাখিরা কোথায়, এইভাবে আউশ কইরা আমরা ডাকি কি ডাকি না? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ আউশ কইরা ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমরা মুসলমান জাতি, আমরা কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আল্লাহকে কেন ভয় করব? আল্লাহ বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আমরা যেখানেই থাকি না কেন আল্লাহ আমাদের সাথে আছে না নাই? কি বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, তোমরা যেখানে থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন। তিনি তোমাদের সাথে আছেন। দিনে থাকো আর রাত্রে থাকো, অন্ধকারে থাকো আর আলোতে থাকো, ঘরে থাকো আর বাইরে থাকো, যেখানে থাকো না কেন ওই জায়গাতে আমার আল্লাহ আছে না নাই? এই জন্য যে যেটাই করে না কেন, যে যেটাই করবে, তোমরা যাহা করবে আমার আল্লাহ তাহা তো দেখবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গোপন জায়গার মধ্যে যদি গিয়ে আমরা গুনার কাজ করি, সেই জায়গাতে আল্লাহ আছে না নাই? আছে না নাই? এই জন্য বন্ধুরা আল্লাহ আমার দিকে আলাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আল্লাহ আমাকে দেখতেছেন? আল্লাহ যে তারে দেখতেছেন সে কি জানে না? আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন। বন্ধুরা, আমি ভালো করি মন্দ করি আল্লাহ আমাকে দেখতেছেন। গোপনে করি, প্রকাশ্যে করি, অন্ধকারে করি, রাত্রে করি, আমার আল্লাহ দেখেন কি দেখেন না? এই জন্য মানুষ যদি
আল্লাহকে ভয় করেন, সবাই তো বলে আল্লাহরে তো ভয় করি, সবাই কি কয় আল্লাহরে ভয় করি। যে চুরি করে সেও কয় আল্লাহরে ভয় করি, যে ডাকাতি করে সেও কয় আল্লাহকে ভয় করি, যে নামাজ পড়ে না সেও কয় আল্লাহকে ভয় করি। যে বন্ধুরা পর্দা মতে চলে না, যে সমস্ত মা বোনেরা পর্দা মতে চলে না, তারা অত বলে আল্লাহকে ভয় করি। শুধু আল্লাহর ভয়টা কি মুখে মুখে না, তার কোনো বাস্তবতা আছে? কি বলেন, বাস্তবতা আছে না নাই? অর্থাৎ আল্লাহ যাহা বলছেন, যাহা নিষেধ করছেন তাহা ছেড়ে দেওয়া, যা নিষেধ করছেন তাহা কি ছেড়ে দেওয়া, মানে গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে আল্লাহকে ভয় করো। এ বন্ধুরা, আমরা কিভাবে আল্লাহকে ভয় করব, কিভাবে গুনাহ ছেড়ে দিব? বন্ধুরা, আপনাদের খেদমতে আমি একটা উদাহরণ পেশ করতেছি। আল্লাহকে ভয় করলে লাভ হইব কি? কিভাবে ভয় করব, কেন ভয় করব? বলে আল্লাহ সর্ব জায়গার মধ্যে আছেন, এই জন্য আল্লাহরে আমরা কি করতে হবে? ভয় করতে হবে। ভয়টা কেমনে করব? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি আরেকজন ছাত্রের কথা আপনাদের খেদমতে পেশ করতেছি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির একজন ছাত্র, তার কাছে হাদিসের দরজ দিত। লজিং থাকতো দূরে, আগে লজিংয়ের ব্যবস্থা আছিল না, লজিং থাকতো দূরে। এই লজিং থেকে আসা যাওয়ার পথে বন্ধুরা, ও মা বোনেরা যে আছে, কিছু সংখ্যক মা বোনেরা, তারা তো গুনার কাজের মধ্যে লিপ্ত থাকে। আমাদের দেশের মধ্যেও তো আছে, মা বোনদের কারণে পুরুষ ভাইয়েরা বেশি গুনার মধ্যে লিপ্ত। এই জন্য বিশ্ব নবী বলছেন, আমি যখন জাহান্নামের মধ্যে উকি দিয়েছিলাম, গিয়া দেখেছি ওই জায়গার মধ্যে শুধু মহিলারা বেশি। জাহান্নামের মধ্যে কারা বেশি? মহিলা বেশি। হুজুরের ওই ছাত্র লজিং থেকে আসা যাওয়া করে রাস্তার মধ্যে একটা বিল্ডিং, ওই বিল্ডিং এর মধ্যে একজন মহিলা, একজন মেয়ে। ওই মেয়েটা তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, তাকে টার্গেট করে প্রতিদিন ওই জানালা দিয়া তাকে আসা যাওয়ার পথে একদিন তাকে পাওয়ার জন্য চেষ্টা করতেছে। বলে কিভাবে তা একদিন পাইতে পারি? একদিন যেখানে ছাত্ররা আসতেছে, এমনি তার একটা খাদেমা ছিল, খাদেমাকে বললেন, খাদেমা গো, ওই যে লোকটা আসতেছে বাড়ির সামনে আসলে তুমি বলবা বাড়ির ভিতরে যাওয়ার জন্য। বলে কেন? বলে একজন রুগী আছে, তারে পানি পরা দেওয়ার জন্য, একটু ঝাড়ফুঁক করার জন্য। হুজুর আরে নিন নাম দ্বারা পানি পরা দিত, ঝাড়ফুঁক করতে নেন কিনা? আসলে এই কথা বলবা, ঘরে যখন ঢুকবে আর সাথে সাথে গেটটা লাগায় নেবা। বলেন নাউজুবিল্লাহ। এবার যখন ওই ছাত্ররা আসছে, গিয়া বলছে, হুজুর এ বাড়িতে একজন রুগী, একটু গিয়া ঝাড়ফুঁক করতেন, একটু পানি পরা দিয়াইতেন, রুগীর অবস্থা বড় খারাপ। এ কথা কইলে যাইতো কি যাইতো না? এবার ছাত্র প্রবেশ করছেন বাড়ির ভিতরে, প্রবেশ করার পরে গেটটা লাগিয়ে দিয়েছেন। আগের তো কথা, এবার গেট লাগাই যখন ঘরের ভিতরে গেছেন, রুমে গিয়া তালাশ করতেছেন, কোথায় রুগী, কোথায়? তাড়াতাড়ি আমার মাদ্রাসায় যাইতে হবে, রুগী কোথায়? এমনি ওই মহিলাটা সামনে এসে হাজির। বলে, ও যুবক, অনেক দিন ধরে তোমাকে পাওয়ার জন্য আমি তালাশ করতেছি রে যুবক, আমি পাইতেছি না, তোমাকে আমি ধরতে পারতেছি না। আজকে আমি তোমাকে বাড়ির ভিতরে নিয়ে আসলাম। যুবক, তুমি যদি আমার কথা আজকে না শুনো, আমার মনের বাসনা যদি আজকে পুরা না করো, তাহলে যুবক তোমাকে আমি ছাড়তেছি না। আমি চিৎকার মারবো, মানুষকে আমি ডেকে রেখে আমার এখানে নিয়ে আসবো। এই যুবক, আমার মনের বাসনা আজকে পুরা করতে হবে। ভেঙে পড়ছে কি করি আমরা? কি কই? মাঝে মাঝে কথা শুনলে কঠিন কথা হইলে কি এর লেগে আইলাম, কি এর লেগে আনলাম না, কি কইতাছে? আসমান দুমুন ভাঙ্গা পরে মাথার কথা বলেন, ঠিক না? এটা আসমান ভাঙ্গার কথা না। কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, কি করবেন, কোথায় যাবেন, কিভাবে মহিলার খপ্পর থেকে বাঁচা যায়? দুনিয়ার কোনো মানুষ না জানলেও তো আমার আল্লাহ জানে, আমার আল্লাহ তো দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, আল্লাহ এই জায়গার মধ্যে আছে না নাই?
আল্লাহ দেখতেছেন কি দেখতেছেন না? এবার ওই লোকটা মনে মনে আল্লাহর দিকে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমি মহিলার খপ্পর থেকে বাঁচতে চাই, তুমি দয়া করে আমাকে বাঁচাইয়া দাও। কোনো পন্থা পাইতেছেন না, কোনো রাস্তা পাইতেছেন না। এমনি তার ভিতরে, তার মাথার ভিতরে একটা খেয়াল আসলো। এই খেয়াল আসার পরে মহিলাকে বলতেছে, ও আল্লাহর বান্দি, আমি বাথরুমে যাইতে হবে, আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন। এবার মহিলা বলল, যুবক রে, বাথরুমের দোহাই দিয়া তুমি বাহিরে যাইতে পারবা না, বাথরুম আমার ঘরের রুমের ভিতরে আছে। আছে না নাই? আছে। এবার বাথরুমের ভিতরে চলে গেলেন। বাথরুমের ভিতরে গিয়ে আল্লাহর দরবারে কান্দেন, মাওলা আমি এই মহিলার কব্বর থেকে বাঁচতে চাই, তুমি দয়া করে আমাকে বাঁচাইয়া দাও। এইভাবে কাঁদতে কাঁদতে হঠাৎ করে তার মাথার ভিতরে যে জিনিসটা এসেছিল সেটা হলো বাথরুম থেকে গুনাহ থেকে বাঁচার জন্য এই বাথরুম থেকে ময়লা এনে তার শরীরের মধ্যে মেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? গুনাহ থেকে বাঁচার জন্য। বাথরুম থেকে ময়লা এনে এবার তার শরীরের মধ্যে মেখে দিয়েছেন। শরীরের মধ্যে মেখে এবার রুম থেকে বের হয়ে এসেছেন। এবার রুম থেকে বের হওয়ার পরে আতরের গ্যারান্ডাকে আতরে। এবার তো মহিলারা, ওই মহিলা দেখেছে, দেখে তার মন মিজাজ খারাপ হয়ে গেছে, আর তাকে এমনভাবে গালি আরম্ভ করে দিয়েছে, এ যুবক, কত মানুষ টাকা পয়সা দিয়া রাস্তায় রাস্তায় তালাশ করে ঘুরতেছে রে যুবক, আজকে তোমার এত সুযোগ থাকার পরেও তুমি এইভাবে বাথরুম থেকে ময়লা মেখে এসেছ। যুবক, তোমার মতন এমন খাচ্ছরার কোনো মানুষ হইতে পারে না। এবার চি করে তাকে গাল মন্দ করে ঘর থেকে বের করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই ছাত্র দেরি করলেন না, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। শরীরের মধ্যে বাথরুমের ময়লা, মাদ্রাসায় সময় চলে যাইতেছে, তাড়াতাড়ি এবার দৌড়ে গিয়া পুকুরের মধ্যে পড়ে গেলেন। পুকুরের মধ্যে পড়ে এবার ভালো করে শরীরটারে দৌত করলেন। দৌত করে এবার ক্লাসরুমে যাইতে একটু দেরি হইব কি হয়তো না। ক্লাসরুমে যাওয়ার পরে একটু দেরি হয়ে গেছে। এমনি ওই ছাত্র যখন পিছন দিয়ে গিয়ে ক্লাসের মধ্যে বসলেন, সবাই তো খালি এদিক সেদিক তাকাইতেছে, কে আসলো রে, কে আসলো। এবার হুজুর বলতেছেন, এই মুহূর্তে ক্লাসের মধ্যে কে ঢুকছ, তাড়াতাড়ি দাঁড়াইয়া যাও, ভিতরে তো আর পানি নাই। ভিতরে কি না? হুজুর বলছে দাঁড়ানোর জন্য দেরি হয়ে গেছে। আর আরেকটা চিন্তা হলো, বাথরুমের ময়লা পায়খানা মেখেছেন, সেটা তো ভালো করে দৌত করতেছেন, মনে করতেছেন যেমন দুর্গন্ধ ছড়াইছে, দুর্গন্ধ মনে পাইতেছেন। এবার হুজুর বলছেন, কে ঢুকছো, তাড়াতাড়ি দাঁড়ায় যাও। এবার দাঁড়াইছে, দাঁড়ানোর উপরে বলতেছে, ও ছাত্র, তুমি তোমার ব্যাপারে কি ঘটনা, ব্যাপার কি, তোমার ঘটনা কি, দেরি করলা কেন, কি ঘটনা ঘটেছে তুমি একটু খুলে বলো। এবার ছাত্র বলতে পারতেছেন না। ছাত্র বলেন, হুজুর, আমি একটা মহিলার খপ্পরের মধ্যে পড়ে গিয়েছিলাম। ওই মহিলার খপ্পর থেকে আল্লাহ আমাকে হেফাজত করে দিয়েছেন, এই জন্য আসতে দেরি হয়ে গেছে, আমাকে দয়া করে মাফ করে দেন। হুজুর বললেন, ছাত্র না, আসল ঘটনা কি, তুমি আসল ঘটনা বলো। এবার ছাত্র বলতেছে, হুজুর, ওই মহিলার খপ্পর থেকে বাঁচার জন্য আমি বাথরুমের মধ্যে গিয়েছিলাম। বাথরুমের মধ্যে গিয়ে আমি শরীরের মধ্যে বাথরুম মেখেছিলাম। বাথরুম মাখার পরে আমার আল্লাহ আমাকে গুনাহ থেকে, মহিলার খপ্পর থেকে বাঁচিয়ে দিয়েছেন। এরপরে এগুলা দৌত করতে করতে আমার দেরি হয়ে গেছে, আমি ভালো করে দৌত করতে পারলাম না, মনে হয় দুর্গন্ধ পাইতেছেন, এই জন্য দয়া করে আমাকে মাফ করে দেন। হুজুর ডাক দিয়ে বলে, ও আমার প্রিয় ছাত্র, শুনো, তুমি বলতেছো তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, না না,
তোমার শরীর থেকে আমরা দুর্গন্ধ পাইতেছি না রে আল্লাহ, তোমার এই কাজটা এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন আল্লাহ, তোমার শরীরের দুর্গন্ধটা আল্লাহ জান্নাতি ঘ্রাণ দিয়া পরিবর্তন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তুমি যখন রুমের ভিতরে ঢুকেছো তখন তোমার শরীর থেকে আমরা জান্নাতি ঘ্রাণ পাইতেছি, জান্নাতের ঘ্রাণ পাইতেছি। আল্লাহ তোমার এই কাজদার এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন আল্লাহ, তোমার এই দুর্গন্ধকে আল্লাহ জান্নাতি ঘ্রাণ লাগাইয়ে দিয়েছেন। এ বন্ধুরা, কিতাবের মধ্যে এসেছে যতদিন পর্যন্ত ওই যুবক দুনিয়ার বুকে বেঁচে ছিল, যে রাস্তা দিয়ে গিয়েছিল ওই রাস্তার মধ্যে জান্নাতি ঘ্রাণ পাওয়া যাইতো। সুবহানাল্লাহ। ওই রাস্তাতে জান্নাতের কি পাইতো? এই জন্য বন্ধুরা আল্লাহকে ভয় করে দিয়ে আল্লাহর নিষেধগুলো, গুনার কাজগুলো ছেড়ে দেওয়া যায়, আল্লাহ তার প্রতি এত খুশি হয়ে যান, আল্লাহ তার শরীর দিয়ে দুনিয়াতে ওই জান্নাতি ঘ্রাণ ছড়াইয়া দেয়। এই জন্য বন্ধুরা গুনার থেকে বাঁচার দরকার আছে না নাই? এ বন্ধুরা আল্লাহকে ভয় করেছেন হযরতে আবু বকর, আল্লাহকে এমন ভাবে ভয় করেছেন, বলছেন যদি আমি একটা খোড়া, একটা কি দিতাম গা, একটা বন হইতাম, একটা খের হইতাম, গরু খায়ালে তো জানুয়ারে খায়া ফেলতো, আর কোনো হিসাব নিকাশ দেওয়া লাগতো না। এইভাবে আল্লাহ তাআলাকে ভয় করেছিলেন সাহাবায়ে কেরাম, এইভাবে ভয় করেছেন। হযরত ইমাম আবু হানিফার কথা আপনারা তো শুনছেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের বইয়ে একটা আয়াত তেলাওয়াত করতে করতে পুরা রাত্র শেষ করে দিয়েছেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমিন। সারা রাত্র একটা আয়াত তেলাওয়াত করতে করতে সারা রাত্র শেষ করে দিয়েছেন। এ বন্ধুরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের চার ইমামের বড় ইমাম হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদের এত ভক্ত ছিলেন, উস্তাদের প্রতি তার এত এত আদব ছিল, এত আদব ছিল, যতদিন পর্যন্ত দুনিয়াতে দেখেছেন উস্তাদের বাড়ি যেই দিকে ওই দিকে পর্যন্ত তিনি পাও ছড়ায়া বসতেন না। বলেন সুবহানাল্লাহ। আমাদের ইমাম আবু হানিফা বলে উস্তাদের বাড়ি যেই দিকে ওই দিকে পাউডা দিয়া বসতেন না। আল্লাহর বই যেমন ছিল তার মধ্যে এমন ইলম ছিল, ইমাম আবু হানিফার মধ্যে এমন আদব ছিল। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরা, আপনারা হুজুরদের সাথে চলাফেরা করেন, মাদ্রাসার সাথে আপনাদের সম্পর্ক, এই আমার মা বোনেরা যারা মাদ্রাসার মধ্যে আপনারা লেখাপড়া করেন, মাদ্রাসায় এলেম শিখতে হলে, এলেম পাইতে হলে কিছু উপকরণের দরকার আছে, কিছু হাতিয়ারের দরকার আছে, কিছু আমলের দরকার আছে। এর মধ্যে একটা আমল হইল আদব। একটা আমল কি? আদব। এটা হইল মেন আদব। যদি না থাকে তুমি এলেম পাইতা না, এলেম থাকলেও তোমার থেকে যাইবো গা বেয়াদবি করলে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদের প্রতি এত আদব করতেন, উস্তাদকে এত মানতেন, যার কারণে উস্তাদের বাড়ি যেই দিকে সেই দিকে তিনি পা দিয়া বসতেন না, সেই দিকে তিনি পা দিয়া ঘুমাইতেন না। কথা বলেন ঠিক কিনা? কেমন আদব ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। একটা আদবের কথা আপনাদের খেদমতে পেশ করতেছি। বিরক্ত হইতেছেন? বুঝি তো, কুরমা ফুলাওয়ার পরে শুকরির ভর্তা মজা লাগবো। কি কর কুরমা ফুলার পরে শুকরির ভর্তা মজা লাগবো নি? এটা তো জানি। এরপরও মাশাআল্লাহ যে কয়জন আছে শেষ বলা যার। কথা বলেন ঠিক কিনা? 10-11টা কি মানুষ ঘুমায় থাকা, ওখানে অনেক রাত পর্যন্ত মানুষ থাকে কি থাকে না? বলে দোকান ফাড়ে 12টা-1টা পর্যন্ত বসা থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেছি, তিনি যে উস্তাদের প্রতি কত আদব করতেন। আমরা তো হুজুরদের সাথে শরী মাদ্রাসার সাথে আমরা আমাদের সম্পর্ক। এই জন্য বন্ধুরা আপনারা কিছু জানেন আর না জানেন,
যদি আদব করে হুজুরদের সাথে চলাফেরা করেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে সম্মান দান করবেন, পরকালে আল্লাহ আপনাকে ইজ্জতের সহিত হাসরের ময়দানে উঠাইবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে উস্তাদের কাছে লেখাপড়া করতেন, উস্তাদের বাড়ি একটু দূরে, উস্তাদের বাড়িতে আসা যাওয়া করেন। পায়ের মধ্যে হঠাৎ করে উস্তাদ একদিন দেখেন জুতা নাই। কি নেই? কার পায়ে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পায়ের মধ্যে জুতা নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দূর থেকে মরুভূমি দিয়ে আসা যাওয়া করেন। এই জন্য হুজুর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বললেন, আবু হানিফা, তোমার পায়ের মধ্যে জুতা নাই রে, মরুভূমি দিয়ে আসা যাওয়া করো, নেও আমার একজোড় জুতা তোমাকে দিয়ে দিলাম, ওই জুতাটা তুমি পায়ে দিয়া মাদ্রাসায় আসবা। বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদের জুতাটা হাতে নিয়ে নিছেন, হাতে নিয়ে আর বাড়িতে যাইতেছেন, আর চিন্তা করতেছেন, হুজুর আমাকে পরিধান করার জন্য হুজুরে যে জুতা দিয়েছেন, ওই জুতাটা তো হুজুরের পায়ের মধ্যে লেগেছে। হুজুরের পায়ের মধ্যে যেই জুতাটা লেগেছে, ওই জুতা আমি ছাত্র ইমামে আবু হানিফা ছাত্র হয়ে ওই জুতাটা আমার পায়ের মধ্যে আমি কিভাবে লাগাইব? তা হতে পারে না। হুজুরের জুতার মধ্যে আমার পা আমি কিভাবে লাগাইব? তা তো হতে পারে না। চিন্তা করতেছেন আর যাইতেছেন। আবার আরেক মনে বলে, না হুজুর তো অর্ডারই দিছেন। হুজুর অর্ডার দিয়ে দিছে না? হুজুর তো অর্ডার দিয়ে দিছেন, তার সমস্যা কি? কিন্তু আবার মনটারে ঘুরে না, মন আবার ঘুরা জায়গা না। হুজুর আমার উস্তাদ, হুজুরের জিনিস আমার মাথায় নিয়ে ঘুরতে হবে, আমার মাথায় রাখতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে যান আর চিন্তা করেন। এক মনে হুজুর অনুমতি দিয়েছেন, আর এক মনে বলে, না, হুজুরের পায়ের মধ্যে যেই জুতা লেগেছে সেই জুতা আমি আবু হানিফার পায়ের মধ্যে লাগাইতে পারবো না। এবার চিন্তা করতে করতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে সিদ্ধান্ত নিলেন, পায়ের মধ্যে হুজুরের জুতা আমি লাগাইব না। এবার হুজুরের পায়ের জুতাগুলো, আগে তো কাপড়ের জুতা ছিল, কিসের জুতা? কাপড়ের জুতা ছিল। ওই জুতার থেকে সিলিগুলা ছুটাইলেন, যে সিলি আছে সিলি ছুটাইলেন, সিলি ছুটাইয়া কাপড় ভিতর থেকে কাপড় বের করলেন। কাপড় বের করে কাপড়টারে সুন্দর করে দৌত করলেন। দৌত করে এবার কাপড়টা রৌদ্র দিয়া শুকাইয়া, এবার কাপড়ের মধ্যে আতর খুশবু লাগাইয়া ওই কাপড় দিয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাথার একটা টুপি বানাইছিলেন। বলেন সুবহানাল্লাহ। হুজুরের পায়ের জুতা মাথার মধ্যে টুপি লাগায়া, টুপি বানায়া মাথার মধ্যে লাগাইলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এবার পরের দিন ওই জুতাটা পায়ে লাগাইয়া ইমাম আবু হানিফা মাদ্রাসায় চলে গেলেন। এবার ওই টুপিটা মাথার মধ্যে লাগায়া পরের দিন মাদ্রাসার মধ্যে চলে গেছেন। এবার হুজুর আজকেও তাকায়া দেখেন, ইমাম আবু হানিফার পায়ের মধ্যে জুতা দেখা যায় না। হুজুর ডাক দিয়ে বলেন, আবু হানিফা, তোমার পায়ের মধ্যে জুতা না থাকার কারণে রে আমি গতকালকে তোমাকে জুতা দিয়েছিলাম, আজকে যদি তুমি জুতা খালি পায়ে দিয়ে তুমি মাদ্রাসায় এসেছ, এ আবু হানিফা, মনে হয় তোমার আদত এমন, তোমার অভ্যাসই মনে হয় এমন। মাঝে মাঝে আমরা এমন কই, কি কই না? আরে তোমার অভ্যাসই এমন, জুতা আছে ঠিক হই, এরপরে পাও দিয়ে উঠে না। কথা বলেন ঠিকই না? আছে না নাই এমন কিছু মানুষ? গ্রামের মধ্যে আমরা এগুলা বলে থাকি। এ ভাত হুজুর বললেন, আবু হানিফা
আজকেও তোমার পায়ের মধ্যে জুতা নাই। আবু হানিফা রে, তোমাকে তো আমি জুতা দিয়েছি, জুতা লাগাইলা না। তোমার আদতই মনে হয় এমন, তোমার অভ্যাসই মনে হয় এমন। এবার হুজুর দমকাইতেছেন আবু হানিফা মাথাটা নত করে, মাথাটা নিচুর দিকে দিয়ে হুজুরের কথাগুলো শুনতেছেন আর চোখ দিয়ে জোর জোর করে পানি ফালাইতেছেন। এবারে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি হুজুর যখন দমকা শেষ করলেন, আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলতেন, ও আমার উস্তাদ জি, আপনি হইলেন আমার উস্তাদ। আপনি আমাকে জুতা দিয়েছিলেন পায়ে লাগানোর জন্য। আপনি আমার উস্তাদ। আপনার পায়ের জিনিস, আপনার শরীরের জিনিস আমার মাথায় নিয়ে সম্মান করার দরকার। এই জন্য জুতাগুলো পায়ে বাড়িতে নিয়ে গেছি। বাড়িতে নিয়ে জুতার থেকে জুতার থেকে সিরে ছুটাইয়া জুতার কাপড়গুলো খুলে সুন্দর করে দৌত করে আতর খুশবু লাগাইয়া, কাপড়টা শুকায় আতর খুশবু লাগাইয়া ওই জুতার কাপড় দিয়া আমি একটা টুপি বানাইয়া হুজুর দেখেন আমার মাথার মধ্যে দিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। হুজুর আমার মাথার মধ্যে আপনার পায়ের জুতার কাপড় দিয়া টুপি বানাইয়া মাথায় দিয়ে এসেছি। এবার হুজুর শুননা তো একবারে কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। আবু হানিফা কি বলে রে, আমার পায়ের জুতা সিঁড়ি ছুটায় কাপড় দিয়া মাথার মধ্যে টুপি বানাইছেন। হুজুর এই কথা তো শুননা কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। এবার হুজুর আর দেরি করলেন না, হুজুরের চোখ দিয়ে পানি এসে গেছে। এবার হুজুর দৌড়াইয়া হুজুর হাত বাড়িয়ে দিয়ে ইমাম আবু হানিফাকে ধরলেন, ধরে বুকের সাথে লাগাইলেন। বুকের সাথে লাগাইয়া ইমামে আবু হানিফার জন্য দোয়া করে দিলেন। এ বাবা, আমার ছাত্র আবু হানিফা আমার পায়ের জুতা মাথায় নিয়ে সম্মান করেছে। আল্লাহ তুমি আমার এ আবু হানিফাকে ভবিষ্যতে পুরা দুনিয়ার মানুষের মাথার তাজ বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এত বড় হয়ে গেছেন, চারজন ইমামের বড় ইমাম। ইমামে আবু হানিফার অনুসারী দুনিয়ার বুকে সবচেয়ে বেশি মানুষ। এই বন্ধুরা এখন যদি বলি ইমামে আবু হানিফাকে আল্লাহ এত বড় বানিয়ে দিয়েছেন একমাত্র উস্তাদের দুয়ার কারণে, কথাটা সত্য হবে কি হবে না? সত্য হবে কিনা বলেন? মা বাপের দোয়া যেমন আল্লাহর দরবারে কবুল, উস্তাদের দোয়া তেমন ভাবে আল্লাহর দরবারে কবুল। এই জন্য বন্ধুরা যারা হুজুরদের সাথে চলাফেরা করেন, যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন, এই বন্ধুরা বেয়াদবি করবেন না, আদবের সহিত চলবেন। ও আমার মা বোনেরা, যারা গো ছাত্রীরা যারা লেখাপড়া করো, তোমাদের লেখাপড়ার মধ্যে সবচেয়ে বড় হাতিয়ার হলো তোমাদের আদব। সবচেয়ে বড় হাতিয়ার হলো কি? আদব। আদব করতে হবে। আদব করবা উস্তাদের সাথে, আদব করবা কিতাবের সাথে, আদব করবা বেঞ্চের সাথে। এলেম শিখতে গিয়া তোমার যা যা দরকার সব কুরআনের সাথে আদব করতে হবে, আদব বজায় রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা ইমামে আবু হানিফাকে আল্লাহ এত বড় বানিয়ে দিয়েছেন। যেমন চিনেন আল্লাহর ভয়, ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এত বড় আলেম ছিলেন। ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এইভাবে আল্লাহর কুরআন তেলাওয়াত করতেন বেশি বেশি। আল্লাহর কুরআন তেলাওয়াত করতেন কি বেশি বেশি। আপনারা শুনছেন? ইমাম বাবা 55 বার হজ কইরা শেষ হজের মধ্যে বন্ধুরা কাবা ঘরের চাবি যার কাছে ছিল তার থেকে চাবিটা নিয়ে কাবা ঘরের ভিতরে দুই রাকাত নামাজ পড়ছেন। পুরা কুরআন 30 পারা কোরআনে কারীম খতম দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজের মধ্যে? 2 রাকাত নামাজের মধ্যে পুরা কুরআন শরীফ খতম করছেন। এক রাকাতে 15 রাকাত, আর এক রাকাতে 15 পারা, আর এক রাকাতে 15 পারা। ইমামে আবু হানিফার ইমান আমল সম্পর্কে আপনারা সবাই জানেন। এই জন্য বন্ধুরা
আমরা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাসলাক অনুযায়ী আমল করি, আমরা আমল করি মাসলাক অনুযায়ী। এই জন্য ইমাম আবু হানিফার মধ্যে যেমন বই ছিল, যেমন আমল ছিল, আমরা এইভাবে আমল করার জন্য চেষ্টা করব। সবাই রাজি আছেন কি বলেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। যেহেতু আপনারা অল্প কয়েকজন মানুষ, আমি লম্বা করতাম না, জায়াতে কারিমা তেলাওয়াত করছি, শেষ করুন দিত না। এখন মাদ্রাসা জান্নাতে যাওয়ার একটা কি স্টেশন, এটা কি এটা স্টেশন। এই মাদ্রাসার সাথে আপনারা সম্পর্ক রাখবেন, মাদ্রাসার সাথে আপনাদের জানে মালে এবং আপনাদের সন্তান দিয়া এই মাদ্রাসার মধ্যে আপনারা সম্পর্ক রাখবেন। তাহলে আল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্যে, হায়াতে, আপনাদের চলাফেরাতে যত ধরনের সমস্যা আছে আল্লাহ এইগুলা থেকে হেফাজত করবেন, ব্যবসায় বরকত দিবেন, হায়াতে বরকত দিবেন ইনশাআল্লাহ। এরা এখানে থেকে এই মেয়েরা ছেলেরা আমল করব, কোরআন পড়ব, দোয়া করব, নামাজ পড়ব, এইগুলো আপনার 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 বাড়িতে যাবে এবং আপনার সর্ব কাজের মধ্যে আল্লাহ এর দ্বারা বরকত দিবে। বলেন সুবহানাল্লাহ। আর নিজে যদি একটা সন্তানের মাথায় যাইতারেন নিজে, তাহলে এর দ্বারা আপনার কি উপকার হবে? একটা সন্তানের যে গৈরাতে যাইতে পারেন তাহলে কি উপকার হবে দেখেন। আপনি একবারে মৃত্যুর কাছাকাছি সময় পৌঁছে গেছেন, আপনার কয়েকজন সন্তান আছে, এক একজন মনে করেন বড় বড় চাকরি করে, আর একজন রে ফাতেমাতুজ জাহরা মহিলা মাদ্রাসাত পড়ে কোরআন শিক্ষা দেওয়াছেন সুন্দর করে। এখন আপনার মৃত্যুর সময় কাছে গেছে, এমন সময়ে সবগুলা সন্তানের আপনার ঢাকায় আনছেন বা বাড়ির মানুষ সংবাদ দিয়ে নিছে, বড় বড় চাকরি করে যারা, এরা তো কত জাতের জিনিসপত্র ফল ফ্রুট নিয়ে আসতে পারবো, কথা বলেন ঠিক কিনা? আর আপনারা জানেন মাদ্রাসায় পড়লে আপনারা বেতন কম দিন, জানেনই। আর এরা কি নিব, আর খালি হাতেই গেছে। যাওয়ার পরে এখন যারা বেশি বেশি ফল নিয়ে আসছে, টাকা পয়সা নিয়ে আসছে, আপনি এখন আর যাইলে আইসা বলছে আপনার কাছে যাইবেন গা দুনিয়া থেকে। এখন এইগুলাকে আপনার এখন কাজে লাগবো কাজে না। জেলার বেতন কম, এলার কাজে লাগবে। কি লাগবো? কথা বলেন ঠিক কিনা? কাজে লাগবে। কি কাজে লাগবে? আল্লাহর হাবিব বলেন দুনিয়ার বুকে যত রোগ আছে সবগুলানের মেডিসিন আছে না নাই? কি বলেন, আছে না নাই? যত রোগ আছে মেডিসিন আছে। কয়দিন আগে যে করোনা কত কিছু বাইরেছে, ইতা পরে মেডিসিন বার করে খাওয়াইছে না দিছে না? আপনারা টিকা টুকা দিছে নাই? তা টিকা দিছে তো ঠিক মতে খাদ্যানি তুইলা দিছে শরীরের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? অ্যালার্জি, হ্যাঁ রোগ দিছে যাই তো, আর রোগ কি লই আইছে? দুনিয়াতে যত রোগ আছে সমস্ত রোগের মেডিসিন আছে, ট্যাবলেট আছে, কিন্তু মৃত্যু রোগের কোনো মেডিসিন নাই, ট্যাবলেট নাই, কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর এত যন্ত্রণা, মৃত্যুর এত কষ্ট, যে কষ্ট যার মৃত্যু সেও বলতে পারবে মৃত্যুর যে কত কষ্ট। এই জন্য বন্ধুরা, মৃত্যুর কষ্ট লাঘব করার জন্য, কমানোর জন্য পৃথিবীর বুকে এমন কোনো মেডিসিন নাই, কোনো ট্যাবলেট নাই। আসেনি? আছে ট্যাবলেট? নাই। কিন্তু আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমতুল লিল আলামিন বলে উম্মতের আমার কাছে ট্যাবলেট আছে, মেডিসিন আছে। সেই মেডিসিনটা কি? যখন মনে করো বা তোমার মাতা পিতা মৃত্যু মুখে পতিত হয়ে গেছে, এই বন্ধুরা এই সময় তাড়াতাড়ি গিয়ে তুমি অজু করো, তাড়াতাড়ি অজু করে আল্লাহর কোরআনটা হাতে নাও, আল্লাহর কোরআনটা হাতে নিয়ে সূরা ইয়াসিনটা বের করো। সূরা ইয়াসিনটা তোমার মাতা পিতার শিয়রে বসে তুমি তেলাওয়াত করতে থাকো। যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবেন, আজরাইল আমার এই বান্দা বান্দিকে তুমি আর কষ্ট দিও না, আমার এই বান্দা বান্দির রূহটা তুমি এমন ভাবে বের করে নিয়ে আসো
যেমন ভাবে মায়ের কুলের সন্তান, দুধের সন্তান দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, দুধ খাইতে খাইতে ঘুমায়া যাওয়ার পরে যখন দুধটা বের করে নেয়, সন্তান ঘুম ভাঙ্গে না, সন্তান টের পাই না, ঠিক এমনি ভাবে এমন আরামের সাথে তার রূহটা বের করে নিয়ে আসো। আল্লাহ যখন আজরাইলকে অর্ডার দিবেন, বলেন আরামসে রূহটা বের হবে কি হবে না? হবে কিনা বলেন? কাজে লাগলো কাটটা, মাদ্রাসাটা কাটটা, মাদ্রাসাটা এতটুকু শেষ না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, বিসমিল্লাহর তাফসীর করতে গিয়ে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি রেখেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাররা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও যাইতেছেন, ওমাররা আলা কাবারিন, পরে একটা কবরের নিকট দিয়া যাইতেছেন, কিন্তু কবরের ভিতরে কি হইতেছে না হইতেছে ঈসা নবীকে দেখার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। কবরে কি হইতেছে না হইতেছে ঈসা নবী সচক্ষে কি দেখতেছে। দেখেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে রাআ মালাইকাতাল আযাব ইউআযিবুনা মাইতান, দেখেন কবরের মধ্যে আযাবের ফেরেশতা আছে, আযাবের ফেরেশতারা এই মৃত ব্যক্তিকে কষ্ট দিতেছে, আযাব দিতেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, তার হাজতে চলে গেলেন। আবার যখন হাজত ছেড়ে আবার এই রাস্তা দিয়া যখন আসলেন, আবার এই কবরের পাশে দাঁড়াইয়া দেখতেছেন এই কবরের মধ্যে এখন রহমতের ফেরেশতা, মাহুম আসবাকুম মিন নূর, শুধু ফেরেশতা ওই না, ফেরেশতাদের সাথে জান্নাতি বাতি আছে, জার বাতি, বলেন সুবহানাল্লাহ। এই সময় দেখতে গেছে আগুন ধরতেছে, আর এখন দেখতেছেন কবরের মধ্যে ও বন্ধুরা রহমতের ফেরেশতারা তাকে জান্নাতি খানা পরিবেশন করে দিছে, বলেন সুবহানাল্লাহ। ফাআজিবা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছেন, হেলবা দেখতে গেলাম এটা আযাব, আর এখন কি হইতেছে জান্নাতের মধ্যে আছে, কোথায় আছে? আশ্চর্যের বিষয় না। ফাসাল্লা ওয়া আল্লাহ, এমনি নামাজ পড়ছেন, নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করতেছেন, আল্লাহ। যাওয়ার পথে দেখে গেলাম এই কবরের মধ্যে আযাব হইতেছে, আর এখন দেখতেছি কবরের মধ্যে এই কবরটা জান্নাতের বাগান। বিষয় কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার নবী ঈসা, এই লোকটা যখন দুনিয়ার মুখে ছিল, ওই লোকটা কানা আসিয়ান, ওই লোকটা বড় বেশি ভালো কাজ করতো না, সে ছিল নাফরমান। কিন্তু দুনিয়া থেকে আসার সময় তার বিবি লিখে এসেছিলেন, তার বিবির গর্ভের মধ্যে সন্তান ছিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিবির এই গর্ভের সন্তানটা আমি ছেলে সন্তান দান করেছি। ওই সন্তানটা যখন একটু বড় হয়ে গেছে, তখন তার আম্মা এই সন্তানটা নিয়ে মাদ্রাসায় নিয়ে যান, মাদ্রাসায় নিয়ে হুজুরদের কাছে দিলেন কিতাব পড়ানোর জন্য। এবার হুজুররা তাকে সামনে নিয়ে তাকে পড়াইতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। যেই মাত্র বিসমিল্লাহ মুখ থেকে বের করলেন, আল্লাহ বললেন, ও আমার নবী ঈসা, তার সন্তান দুনিয়ার মুখে আমার নাম উচ্চারণ করবে, আমার কোরআন থেকে বিসমিল্লাহ পড়বে, আর আমি আল্লাহ তার পিতাকে মাটির ভিতরে আযাব দিব, শাস্তি দিব, আগুনে জ্বালাইব। তা হতে পারে না, আমার লজ্জা লাগে, আমার লজ্জা লাগে। এই কারণে তার সন্তানের বিসমিল্লাহর খাতিরে আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। কোনটা কাজে লাগছে? কোরআন পড়াইছেন যে সন্তান, এই সন্তান কাজে লাগছে কি লাগছে না? শুধু এতটুকুই না বন্ধুরা, যারা মিশকাত শরীফের হাদিস গেছে 2-3 দিন আগে পড়াইছি, জাহান্নামীদেরকে জাহান্নামে কাতার ধরবো, কাতার বন্দি করব, জাহান্নামে দিবেন লেগিয়া কাতার বন্দি করব। তখন এরা তো জাহান্নামে চলে যাইতে হবে। এমনি এদের কাজ দিয়া
হুজুররা যাইব, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা যাবে, এমনি ডাক দিয়ে বলবে, এই মুখ, এ আব্দুর রহমান, আতারিফুনি, তুমি আমারে চিনো না? এ তুমি আমারে চিনো না? এ সুমাইয়া, তুমি আমারে চিনো না? আল্লাহর বান্দি, তুমি আমারে চিনো না? আমি না তোমার যে মাদ্রাসায় পড়তে, মাদ্রাসার মধ্যে না আমি ঘরের ব্যবস্থা করে দিয়েছিলাম, তোমার বিছনা নাই, বিছনার ব্যবস্থা করে দিয়েছিলাম, তোমার খানার না ব্যবস্থা করে দিয়েছিলাম, তোমার পানির না ব্যবস্থা করে দিয়েছিলাম। আমার চিনো না? আমি তো সেই ব্যক্তি যিনি মাদ্রাসার আমি বিছানা ঘরের ব্যবস্থা, খানা পিনার ব্যবস্থা করে দিয়েছিলাম। তোমার কি মনে নাই? তুমি আমাকে চিনো না? এইভাবে যখন ঢাক দিয়ে বলবেন, এমনি তার সাথে পরিচয় হয়ে যাবে। তখন ওই লোকটারে জাহান্নাম থেকে সুপারিশ করে করে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য কোরআন শিক্ষার ক্ষেত্রে আমরা আমাদের সন্তান দিয়া, আমাদের জানমাল সবকিছু দিয়ে আমরা চেষ্টা করব। আর সবচেয়ে দায়িত্ববান হইল মা বোনেরা। কেডা সবচেয়ে দায়িত্ববান? কেডা? মা বোনেরা। কারণ মা বোনেরা বাড়ির তাহে, আর আপনারা কই তাহেন? বাহিরে। সন্তান সবসময় কার সাথে থাকে? মার সাথে। এই জন্য ছোটবেলা সবচেয়ে বড় দায়িত্ব পালন করবে মা বোনেরা। কেডা? মা বোনেরা। এই জন্য খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বাইর গেছে একদিন, মনটা খুব খুশি। মনটা কে খুশি? মা কো, কি রে মাইনুদ্দিন, আর দাদি মনটা বড় খুশি লাগতেছে। মা, আজকে ওয়াজ করছি যে আমার হাতে হাত দিলে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে আজকে। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ তওবা করে সবাই ভালো হয়ে গেছে। এই জন্য মনটা কি লাগতেছে? খুশি লাগতেছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহির আম্মা বলেন, মাইনুদ্দিন, তোমার হাতে আজকে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে, হাজার হাজার মানুষ তওবা করে ভালো হয়ে গেছে। মাইনুদ্দিন রে, এটা তোমার কোন গুণের কারণে না, এটা একমাত্র তোমার মায়ের গুণের কারণে। এ মাইনুদ্দিন, তুমি যখন আমার গর্বে ছিলে তখন তো আমি কোনোদিন বেহালালি খাই নাই, মানুষদেরকে গালি দেই নাই, মানুষের গীবত বলি নাই। এ মাইনুদ্দিন, আমি সবসময় হুজুর শহীদ রয়ে গেছি, আমি সবসময় কোরআন তেলাওয়াত করেছি। এ মাইনুদ্দিন, তুমি যখন দুনিয়ার বুকে আগমন করেছো তখন তোমাকে যখন আমি দুধ পান করাইতাম, তখন হুজুর শহীদ আমি দুধ পান করাইতাম। এ মাইনুদ্দিন, সূরা ইয়াসিন তেলাওয়াত করিতাম। আর মানুষের সাথে আমি মানুষদেরকে কষ্ট দেই নাই, গাল বন্ধ করি নাই। এই জন্য মাইনুদ্দিন, আমার এই গুণের কারণে রে আজকে তোমার হাতে হাতে হাত ধরে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যায়। এই জন্য মা যদি ভালো হয়ে যায়, মার আমল যদি ভালো হয়, মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান সুন্দরভাবে গড়ে উঠাইয়া দিবেন, আল্লাহ সন্তানকে বড় বানাইয়া দিবেন। এই জন্য মার চেষ্টা হলো সবচেয়ে বেশি। মা যদি আল্লাহর দরবারে ইমাম বুখারীর আম্মার মতন হাত উঠায়া যাই নামাজের মধ্যে বসে হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করতে পারে, মার দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মার দোয়া কি কবুল না? এ বন্ধুরা, মার কাছে দোয়া চাইবেন, বাপের কাছে দোয়া চাইন, মা আমার ব্যবসার কন্ডিশন ভালো না গো মা, আমার ব্যবসার জন্য মা একটু দোয়া করে দিয়েন। মা গো, আমি আজকে যাইতাছি এমন জায়গায়, আমার জন্য দোয়া করেন। মা, আমি লেখাপড়া করতেছি, মা আমার জন্য দোয়া করেন। আব্বাকে বলবেন আব্বা দোয়া করার জন্য, কারণ বিশ্বনবী বলছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদি ওয়ালাদিহি। সন্তানের জন্য মাতা পিতা দোয়া করলে আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়, কোনো বাধা থাকে না, নিঃসন্দেহে আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়।